এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে ইরানে একটি বড় সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। শনিবার 28শে ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলার পর এক ভিডিও বার্তায় তিনি ইরানের জনগণকে উদ্দেশ্য করে বলেন, আমরা শেষ করলে আপনারা আপনাদের সরকার নিজেদের হাতে তুলে নিন। ট্রাম্প বলেন, এই অভিযানের লক্ষ্য হলো ইরানি শাসনের আসন্ন হুমকি নির্ভুল করে আমেরিকান জনগণকে রক্ষা করা। তিনি জোর দিয়ে বলেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস ও নৌবাহিনী সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করার ঘোষণা দেন তিনি। ইতিমধ্যে হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এর বাসভবন ও গোয়েন্দা সংস্থার কার্যালয় ধ্বংস হয়েছে। ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর সদস্যদের উদ্দেশ্যে ট্রাম্প অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে বলেন, তা না হলে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায়, ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে পরিচালিত এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন এপিক ফিউরি। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, আকাশ ও সমুদ্র পথে হামলা চালানো হচ্ছে এবং দিনভর তা অব্যাহত থাকবে। ইরানি গণমাধ্যম জানিয়েছে, তেহরানের কেন্দ্রীয় অংশসহ IRGCর গোয়েন্দা দপ্তর লক্ষ্য করে হামলা হয়েছে। পরিস্থিতির প্রেক্ষিতে ইরান তাদের আকাশ সীমা বন্ধ ঘোষণা করেছে। রয়টার্সের খবরে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।